হে গুড মর্নিং মিনি, ওয়েলকাম। কেউ খাবে না, যা তরকারি ছিল নিয়ে নিচ্ছে। আর কচুরির কি সাইজ! যে গাঁদা ফুল, কিন্তু গাছগুলো যেন কেমন একটা হয়ে গেছে। নিয়ে এসছে ঘরে, আর হোক নাই লাগাবার, তাই ডাইনিং। প্রচন্ড লাইন, এই লাইনের মধ্যে যাবো না, তাই আমরা কি করবো, পালিয়ে যাবো। এগুলো দাম কত আছে? হে গুড মর্নিং মিনি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। মিনি কি করছে দেখেছো? মিনি চানু করে নিয়েছে। আর এই যে আজকে হলো, এ বাবা, এ টুপি খুলে গেছে। আজকে কি? ছান্টা বাদু। হ্যাঁ, মেরি ক্রিসমাস মিনি। আজকে হলো বড়দিন। আর এই যে মিনির ছান্টা দাদু। মিনিকে বাবা মেয়েটা আগেই দিয়ে দিয়েছিল। আর মিনি আজকে কি পেয়েছে জানো? ছান্টা দাদুর থেকে কি পেয়েছো মিনি? বলো বলো, গিফট পেয়েছো? দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, মিনি ছান্টা দাদুর থেকে কত সুন্দর একটা কম্পিউটার পেয়েছে, দেখেছো? মিনির ছান্টা দাদু কে 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 মিনিকে গিফট করেছে বলো বলো? কে গিফট করেছে? চকলেট আর কম্পিউটার কে দিয়েছে? বাবা, ছান্টা দাদু। হ্যালো সবাইকে, মেরি ক্রিসমাস। তো সবাই কেমন করে বড়দিন কাটাচ্ছ বলো? মিনি সান্টা মিনিকে কম্পিউটার দিয়েছে, তাই তো বাবা? আর মিনির ছান্টা দাদু আগেই মিনিকে মাম্মাম কিনে দিয়েছিল, সেদিন তোমরা দেখতে পেলে। তো ওই কম্পিউটার নিয়ে বসে পড়েছে, কম্পিউটার নিয়ে বসে বসে খেলছে। আর সান্টা দাদুকে নিয়ে বসে পড়েছে, দেখো ললিপপ। তো মিনি বাবা তো মিনিকে কম্পিউটার দিয়েছে, ললিপপ দিয়েছে, চকলেট দিয়েছে, আমাকেও একটা জিনিস দিয়েছে, লোটাসের এই পাপাইয়া ফেস ওয়াশ। ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, তো এটাই দেখছি রেখে দিয়েছে আমার মাথার কাছে। সান্টা দাদু, আমাদের সবার সান্টা দাদু হয়ে গেছে নাকি বাবা? সেরকমই অবস্থা। আমাদের সান্টা দাদু গিফট দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, কি গিফট দিয়েছে বলো? ওই যে মায়ের একটা ফেস ওয়াশ। আর তোমাকে কি দিয়েছে? ললিপপ। ললিপপ। আচ্ছা বেশ। তো ছান্টা দাদু আমাদেরকে গিফট দিয়েছে। ছান্টা দাদুটা কে? বাবা। কেউ খাবে না, যা তরকারি ছিল নিয়ে নিচ্ছে। আর কচুরির কি সাইজ! যেই টুকুটুকু সাইজ। তো এখন খেয়ে নেবো আমি, আর কেউ খাবে না, তাই আমি সবটা নিয়ে নিচ্ছি, নিয়ে খেয়ে নেব। বাবার কাছে খেলছে পাকলো বুড়ি। কিনে এনে মনে হয় লাগিয়ে দিয়েছে গাঁদাগুলো বড় বড়, তাই না? কি মা, যাই। কি বাবা, দাঁড়িয়ে থাকো। মা কাপড় মেলছে। ইমা, গাঁদা ফুল ফুটেছে, এই দেখো, এই দেখো গাঁদা ফুল, কিন্তু গাছগুলো যেন কেমন একটা হয়ে গেছে। এখানে পোকা লেগেছে মনে হয়, ওই জন্য গাছগুলোর এরকম অবস্থা। এই যে কেমন একটা, কই ওখানে তো হয়নি, এখানেই। এই যে আধখানা করে খেয়ে নিয়েছে ভাই চন্দ্রমল্লিকাগুলো। এই দেখো গুলগুলি পোকা উঠে যাচ্ছে, গুলগুলি পোকা, এই গুলগুলি তাকা তাকা, এই গুলগুলি পোকা উঠে যাচ্ছে, ছাদে যাচ্ছে, গুলগুলি পোকা ছাদে যাচ্ছে। চলে এসেছে, ব্যাস এবার ছুটে বেড়াবে দানব। আমার দানব ছুটে বেড়াচ্ছে, ছাদে হাওয়াও দিচ্ছে। এত দুষ্টু কেন? এত দুষ্টু কেন? দুষ্টু কেন? ধরতো 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 রে, ধরতো রে, ধরতো। ছাদে রোদের দিকে ক্যামেরা করলে ছাদে একদম কথা বলা যায় না। ছাদে উঠে এলাম, একটু রোদে বসে থাকি, কী করবো, নিচে হাওয়া দিচ্ছে ঠান্ডা, তাই জন্য ছাদে এলাম। আর ছাদে এসে যে দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ পিছনে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনও পর্যন্ত বড়দিনের কেক খাওয়া হলো না, কি আর করা যাবে, কেক খাবো না,
খাবো সন্ধ্যাবেলায় খাবো, সন্ধ্যাবেলায় কিনে নিয়ে আসা হবে, কেক খাওয়া হবে 25শে ডিসেম্বরের জন্য। তো তোমাদের সবার বড়দিনের কী প্ল্যান করেছো জানি, নেক্সট ডে আপলোড হবে, মানে কালকে আপলোড করব। তো কে কীরকম ঘুরলে বেড়ালে সব জানিও কমেন্ট করে। বড়দিনে কে কী করলে না করলে সব কিছু জানিও। অনেকে পিকনিক টিকনিক থাকে, তো আমাদের পিকনিক নেই এবছর 25শে ডিসেম্বর, কোনো দিনই থাকে না, কারণ প্রচুর ভিড় হয়, ওই দিনটা অ্যাভয়েড করাই ভালো। নিয়ে এসছে কি দেখতে, এই দেখো আমাদের ছবি বানিয়ে নিয়ে এসছে। ঘরে আর হুক নাই লাগাবার, তাই ডাইনিংয়ের দরজার উপরে লাগানো হয়েছে, আমাদের ঘরের দরজার উপরে। এই যে এখানে বিয়ের সময়কার ছবি, একটাও করা হয়নি, তো এটা করে নিয়ে এসছে। আজকে করে নিয়ে এলো, একটু আগে লাগিয়ে দিয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর একটু যাবো হচ্ছে চার্চে। তো চার্চে বলতে বেরোবো, আর ওই তোমার কেক ফেকগুলো কেনার আছে, তো কিনবো। কেক না খেলে কী হয়, তো কেক কিনবো আর চার্চে যাব একটু, দিয়ে আবার চলে আসবো বাড়িতে। মেয়েকে নিয়ে যাব না, প্রচণ্ড ঠান্ডা বাইরে, মেয়েকে নিয়ে গিয়ে লাভ না, একে তো আমারই ঠান্ডা লেগেছে। সবার শরীর খারাপ, ভালো না, মায়ের হাতে পাতে ব্যথা, ঠান্ডা লেগেছে। তো মেয়ের যদি ঠান্ডা লেগে যায় আর এক মুশকিল হবে, মেয়েকে নিয়ে যাবো না, আমি মেয়ে আর বর যাবো, দুজন মিলেই একটু সামনে থেকে ঘুরে চলে আসবো। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে। প্রচণ্ড লাইনের মধ্যে যাবো না, তাই আমরা ঠিক করেছি পালিয়ে যাবো এখান থেকে। পেছনে দেখতে পাচ্ছি প্রচুর লাইন, প্রচুর ভিড় আছে, লাইন দিয়ে ঠাকুর দেখি না, লাইন দিয়ে চারটে যাবো না।
কেক বাবা কেকু কেকু কেমন 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 না ভালো স্টিল না ওদের কাছে একটু স্টিলগুলো কেমন হয় খুব কম ভালো হয় হ্যাঁ নিলাম রেখে দাও চামচ তো আর নষ্ট হয়ে যাবে না 35 টাকা নিলা এই বাবা কি সুন্দর কেকু দেখো দেখো ভালো তো ওগুলো সেই কাটার মতো কাটা এমনি করে কাটা যায় আর একটু বেশ একটু আধা মতো ওইটা কেন আছে কাটটা চামচ কাটার মতো কাটা ইয়ে ডট ডান তারপর যে জলের দাগ কই হাতা মাথায় তো নাই কি জানো ভালো করে মাজতে পারে না প্রতিবার চামচগুলোকে ভালো করে মাজে না কে কেক খাবে আমার বাবা কেক খাবে আমি তুলেছি কতবার তারপরে এসে গায়ে কম্বল জড়িয়ে বসে পড়েছি নিচে ছিলাম তো নিচে ওই তরকারি পাতিগুলো কাটলাম কেটে রেখে এলাম কারণ কাল থেকে ওর ঠাম্মি আবার থাকবে না ওর ঠাম্মি যাবে হচ্ছে কলকাতা তো আমি দেখলাম যে সবগুলো সমস্ত কিছু আর তার উপর প্রতিমা দি আসবে না তো একটা সমস্যার সৃষ্টি কিছুই না আমার অফিস থাকলে কোনো ব্যাপার ছিল না যেহেতু ডিউটিতে আছি তো টাইমে তো পৌঁছাতেই হবে কিছু করার নাই দূরে যদিও অফিসে গাড়িতে করে যাচ্ছি কিন্তু সেটা ব্যাপার না কিন্তু অফিসেও তো আমাকে ঠিক টাইমে পৌঁছাতে হবে 9:30 9:30 মধ্যে অন্তত পৌঁছাতেই হবে যদিও দাঁড়িয়ে থাকবে কিন্তু আমি তো আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারি না কারণ 10টা থেকে শুরু সমস্ত কিছু আর স্কুলগুলো মোটামুটি গোড়াবাজার থেকে অনেকটাই দূরে কাশিমবাজার হলে তো বেশি দূরে যাই হোক কাশিমবাজারে 2টো ক্যাম্পই শেষ হয়ে গেছে তো কালকে শহীদাবাদ আছে শহীদাবাদ যেতে হবে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে আমাকে অফিস পৌঁছাতে হবে তারপর তো গাড়িতে যাব তো অনেক তাড়াতাড়ি সকালে উঠতে হবে উঠে রান্নাবান্না করে দিতে হবে কিছু করার নেই আর তারপরে সারাদিন মা আর মেয়ে থাকবে বাড়িতে তো চলো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর চার্চে তো ঢুকতেই পারলাম না এত ভিড় লাস্টে আমাদের মেরি ইমাকুলেট স্কুলে গিয়ে ওই সাজানো সুন্দর সাজিয়েছে দেখলাম তো আমি কোনো দিন যাইনি ইমাকুলেটের চার্চের সাজানোতে তো মানে 25শে ডিসেম্বরে সাজানোতে আজ ফার্স্ট গেলাম তো কেমন লাগলো জানিও ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একদম পাশে থাকো যাতে চ্যানেলটাকে অনেক 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 বড় করতে পারি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে টাটা গুড নাইট কাল আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট